কি অবস্থা সবার? অ্যানিমেশন চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 42 নাম্বার এবং 43 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড গুলো যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। সো গাইস, তোমাদের মধ্যে 2-3 জন ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আগের ভিডিওতে আমি যেভাবে ভয়েস গুলো দিছি সেই রকম ভয়েস তাদের ভালো লাগে না, মানে আমি ভয়েসের শেষে একটু টান দেই, সেইটা তাদের ভালো লাগে না। সো তোমাদের আমি ধন্যবাদ দিচ্ছি যে আমার এত বড় একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আসলে এটা আমার অভ্যাস, তো এটা আমার একটু কমাতে সময় লাগবে, আস্তে আস্তে এটা হবে। তো আজকে থেকে আমি চেষ্টা করব যে টান না দিয়ে কথা বলার। তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মধ্যে জানিয়ে দিও যে ভালো লেগেছে, আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিও কমেন্টস এর মাধ্যমে, যাতে আমি তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারি। আর তোমরা সবাই জানো যে আমি ইউটিউবে নতুন, তোমরা হচ্ছে আমার শিক্ষক, তো তোমরা যেভাবে বলবে আমি সেভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অরোচিমারু একদম আরামে মাটিতে শুয়ে আছে, আর সে বলে এই ছেলেটি সত্যিই অনেক পাওয়ারফুল। ঠিক তখনই আমরা দেখতে পাই সেখানে ইয়ামাটোর ক্লোন আসে, আর নারুটোর এই অবস্থা দেখে সেও চমকে যায়। চারপাশে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, আর আমরা দেখতে পাই নারুটো পুরোপুরি ফোর্টেলে কনভার্ট হয়ে গেছে। তারপর ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে ইনফর্ম দেয়। তারপর আমরা দেখতে পাই ইয়ামাটোকে সাকুরার সাথে, আর সে বলে কি ফোর্টেল এসে গেছে। এটা শুনে সাকুরাও চমকে যায়, বলে ফোর্টেল? ওইদিকে ইয়ামাটো বলে এটা ফোর্টেলের চাকরা, যেটা পুরোপুরি ফোর্টেলে কনভার্ট হওয়ার চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে যেটা নাইনটেলের একটা ছোট ভার্সন। তারপর আমরা দেখতে পাই অরোচিমারুকে, ভাই ও একদম আলাদা লেভেলের ছিল। সে নিজের মুখ থেকে অনেকগুলো সাপ বের করে ফেলে আর ওগুলোকে পাঠায় ফোর্টেলের দিকে আক্রমণ করার জন্য। কিন্তু কি আর হবার ছিল, ওটা তো ফোর্টেল। এক থাবা মারার সাথে সাথেই বিশাল এক শক ওয়েভ বের হয়, যেটা থেকে ইয়ামাটোর ক্লোনকেও বাঁচার চেষ্টা করতে হয়। আর সে বলে সে তো শুধু একটা থাবা মারলো আর এত ধ্বংস হয়ে গেল। ওইদিকে সাইও বাঁচার চেষ্টা করছে সব ওয়েভ থেকে। সাকুরা এটা দেখে বলে এটা কি নারুটো করলো নাকি? তখন ইয়ামাটো জানায় হ্যাঁ, এটা নারুটোর আক্রমণ ছিল। তারপর আমরা দেখি ফোর্টেল মাটিতে আঘাত করে। এটা দেখে অরোচিমারু বুঝে ফেলে কি হতে চলেছে। ঠিক তখনই অরোচিমারু নিচ থেকে ফোর্টেলের হাত বের হয়ে আসে। এটা থেকে বাঁচার জন্য অরোচিমারু এদিক ওদিক দৌড়তে শুরু করে। আর তারপর সাকুরাকে দেখা যায়, সে জিজ্ঞেস করে ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি কি নিশ্চয়ই নারুটো সম্পর্কে কিছু আমার কাছ থেকে লুকাচ্ছেন? প্লিজ বলুন। ইয়ামাটো বলে সাকুরা, যাই হোক না কেন তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমাকে এই কাজের জন্যই বেছে নেওয়া হয়েছে। এরপর ইয়ামাটো ক্লোন মনে মনে ভাবে এত চাকরা থাকার পরেও সে কিভাবে এই মুভ করছে। তারপর আমরা দেখতে পাই অরোচিমারু তার সাপ দিয়ে আক্রমণ করে, কিন্তু ফোর্টেলের এত বেশি চাকরা ছিল যে সাপগুলো অদৃশ্য হয়ে যেতে থাকে। এটা এড়াতে অরোচিমারু নিজের শরীর পরিবর্তন করে ফেলে। এরপর তার শরীর গলতে শুরু করে। কিছুক্ষণ পরে অরোচিমারু আবার ফোর্টেলের দিকে এগোতে থাকে আক্রমণ করার জন্য। তখন অরোচিমারু তাকে একটা ঘুষি মারে। এতে অরোচিমারু মনে হয় ফোর্টেলের গায়ে আঘাত লাগবে, কিন্তু তা হয় না। ফোর্টেল অরোচিমারুকে একটা থাবা মারে। এতে অরোচিমারুর শরীর একেবারে অর্ধেক হয়ে যায়, কিন্তু অরোচিমারু তার নিজের জুৎসু খাটিয়ে শরীর আবার জুড়ে ফেলে। এদিকে কাবুটোর জ্ঞান ফিরে পায় আর সাকুরা আর ইয়ামাটোর দিকে এগোতে থাকে। সে বলে এটা অদ্ভুত, কারণ আমার ব্যাপারে শুধু সাসুরিরই জানা ছিল, এমনকি আকাতসুকির কোনো মেম্বারেরও জানা ছিল না। কিন্তু তোমরা এখানে এলে কিভাবে? সাসুরি অনেক জোর করলেও সে কিছু বলবে না, আর যদি সে নিজে এখানে আসতো তবে হয়তো তোমরা সফল হতে। মানে সাসুরি নিশ্চয়ই তোমাদের এই মিটিং এর কথা বলেছিল, আর সাসুরিও লর্ড অরোচিমারুকে নিজেই মারতে চাইতো, তাই হতে পারে সাসুরি তোমাদের জানিয়েছিল। মানে ব্যাপারটা পরিষ্কার যে তোমরা ওকে মেরে ফেলেছো। সাকুরা বলে হ্যাঁ, একদম ঠিক বলেছো। তারপর আমরা ফোর্টেলকে দেখতে পাই, সে খুব জোরে চিৎকার করে আর সেখান থেকে কালো আর নীল রঙের বাবল বের হতে থাকে। এটা দেখে অরোচিমারু চমকে যায় আর বলে এটা কি? ওইদিকে সাইও ভাবে এটা কি কোনো চাকরা নাকি? তারপর আমরা দেখতে পাই ফোর্টেল বাবলগুলোকে এক জায়গায় কনসেন্ট্রেট করছে। এতে মাটি ফেটে যায়। এটা দেখে অরোচিমারু ভয় পেয়ে পেছনে সরে যায়। সাই গাছের আড়ালে গিয়ে লুকায়, কিন্তু তখনই দেখা যায় ফোর্টেল মুখ খুলে সেটাকে গিলে ফেলে। এটা দেখে অরোচিমারু বলে এত কনসেন্ট্রেট চাকরা খাওয়ার পর ও আমার সাথে লড়াই করতে পারবে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ফোর্টেল ফুলতে শুরু করেছে। এটা দেখে অরোচিমারু বুঝে যায় এখন কি হতে চলেছে। ঠিক তখনই ফোর্টেলের চাকরা একটা বিম ছেড়ে দেয় অরোচিমারুর দিকে। তারপর আমরা দেখতে পাই অরোচিমারু সামানিং জুৎসু ব্যবহার করে। এতে 3টি বিশাল বড় গেট দেখা যায়, কিন্তু সেই আঘাত এত ভয়ঙ্কর ছিল যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। এমনকি ইয়ামাটোর ক্লোন উড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তবে কোনো মতে সে বেঁচে যায়। তারপর আমরা দেখতে পাই ফোর্টেল প্রচন্ড রেগেছিল। ওইদিকে অরোচিমারুর অবস্থা এমন হয়েছিল যে তার পা উপরে আর মাথা নিচে ঢুকে গিয়েছিল। এটা থেকে সাকুরা বলে ওখানে কি হচ্ছে? এটা দেখে কাবুটো মনে মনে ভাবে যা আমি দেখলাম এটা তো লর্ড অরোচিমারু বেস্ট ডিফেন্স ছিল, আর সেটা এক মুহূর্তে ভেঙে গেল। তারপর আমরা দেখতে পাই ফোর্টেল একদম আরামে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অরোচিমারু তরোয়াল এসে ফোর্টেলকে আঘাত করে, আর এতে সে সোজা গিয়ে পড়ে যায় টেনজেন ব্রিজের কাছে, যেখানে সাকুরা আর ইয়ামাটো ছিল। ফোর্টেল তখন একদম বিশাল হয়ে গেছিল। সাকুরা সেটা দেখে একদম ভয় পেয়ে যায়, আর ভয়ে তার অবস্থা খুব খারাপ হতে থাকে। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা 43 নম্বর এপিসোডে চলে যাই। সো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ফোর্টেলকে অরোচিমারু তার তলোয়ার দিয়ে আঘাত করে।
এবং সে সোজা গিয়ে তেনজেন ব্রিজের কাছে পড়ে যায়। এটা দেখে সাকুরা একেবারে চমকে যায় আর সেখানে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ হয়ে গেছিল। তারপর আমরা দেখতে পাই ফোর্টেল যে খুব জোরে চিৎকার করে, কিন্তু অরোচিমারু উপরে দাঁড়িয়ে একেবারে শান্তভাবে চিল করছিল আর নিচে ইয়ামাটো তার ক্লোনকে ইনফর্ম করছিল যে নারুটো আমাদের দিকেই আছে। তারপর আমরা দেখতে পাই ইয়ামাটোর ক্লোন অরোচিমারুর দিকে তাকিয়ে বলে যে কোনো মানুষ এটা করতে পারে না। তখন সে সাইকে দেখতে পায় আর সাইও লুকিয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল। এই ব্যাপারটা ইয়ামাটোকে কোনো ইনফরমেশন দিচ্ছিল না। এরপর সাকুরা শকড হয়ে আর ভয় পেয়ে বলে নারুটো। ওইদিকে অরোচিমারু মনে মনে ভাবে এমনকি আমার স্নেক সোর্ড ওর উপরে কিছু করতে পারছে না। ইয়ামাটো মনে মনে ভাবে তাহলে এটাই সেই ব্যাপার যেটা নিয়ে মাস্টার জিরায়া বলেছিলেন। এর পরের সিনে আমরা দেখি ফোর্টেল সেই সোর্ডটাকে ধরে ফেলে আর নিজের থেকে দূরে ছুড়ে দেয়। সোর্ডটা সোজা গিয়ে কাবুটো, সাকুরা, ইয়ামাটোর দিকে চলে আসে, কিন্তু তারা কোনোভাবে বেঁচে যায় আর পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। তখন কাবুটো বলে এটা নিনজাদের লড়াই নয়, এটা দুটো মনস্টারের যুদ্ধ। এরপর আমরা দেখতে পাই অরোচিমারু আবার নিজের সোর্ড ফিরিয়ে নেয় আর সাই ভাবে ওখানে কি চলছে, নারুটো বেঁচে আছে তো। তারপর আমরা দেখতে পাই অরোচিমারু নিচে নামতে থাকে আর ফোর্টেল আবার ভয়ঙ্কর ভাবে চিৎকার করে। তখন কাবুটো বলে আমি ভাবিনি যে নারুটো এত দূর পর্যন্ত পৌঁছে যাবে, তাও শুধু সাসকিকে বাঁচানোর জন্য। তারপর সাকুরার মনে পড়ে যায় তখন নারুটো বলছিল যে সাসকিকে সে অবশ্যই ফিরিয়ে আনবে। প্রেজেন্টে কাবুটো বলে এখন এর ভেতরে নারুটো নেই, শুধু একটা মনস্টার আছে। তখন ফোর্টেল খুব জোরে চিৎকার করে আর সাকুরার চোখ দিয়ে কান্না চলে আসে। তারপর আমরা দেখতে পাই সাকুরা দৌড়ে গিয়ে নারুটোর দিকে যেতে থাকে, কিন্তু ইয়ামাটো তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না। যেতে যেতে সে বলে তোমার কোনো দরকার নেই সাসকিকে ফিরিয়ে আনার, আমি নিজেই ওকে ফিরিয়ে আনবো, কিন্তু তুমি শুধু থেমে যাও। তারপর আমরা দেখতে পাই সাকুরা নিচে পড়ে যায় আর ফোর্টেল তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল। ওইদিকে আমরা দেখি সাই অরোচিমারুর দিকে তাকিয়ে ভাবে এখন সে কি করছে। এরপর দেখা যায় অরোচিমারু আবার নিজের শরীর বদলাতে থাকে। তখন সাই ভাবে এখনই সঠিক সময়। অরোচিমারু নিজের শরীর চেঞ্জ করে ফেলে এবং বলে যেমনটা আমি প্রেডিক্ট করছিলাম, এই বডি রিস্ট্রিকশন দেখাচ্ছে, এখন শুধু আমার ধৈর্য ধরতে হবে কারণ আমার কাছে তো সাসকে আগে থেকেই আছে। এইদিকে ব্রিজে আমরা দেখতে পাই ফোর্টেল সাকুরার উপরে আক্রমণ করে বসে। তখন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসু ব্যবহার করে ফোর্টেলকে বেঁধে ফেলে যাতে সে আর নড়তে না পারে, আর সাকুরা মাটিতে গুরুতর আহত হয়ে পড়েছিল। এরপর কাবুটো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে। এটা দেখে ইয়ামাটো তাকে ধরে ফেলে আর বলে ওকে কিছু করো না। তখন কাবুটো বলে আমি ওকে আঘাত করতে যাচ্ছি না, বরং সাহায্য করতে যাচ্ছি। ইয়ামাটো অবাক হয়ে বলে তুমি কি বলতে চাইছো? তখন কাবুটো নিজের মেডিকেল নিনজা টেকনিক ব্যবহার করে সাকুরাকে হিল করতে শুরু করে আর বলে আমাদের শত্রু একই আকাতসুকি, আমি যদি তোমাদের বাঁচিয়ে রাখি তাহলে তোমরা আরো এক আকাতসুকি মেম্বারকে শেষ করতে পারবে। এরপর ধীরে ধীরে সাকুরার জ্ঞান ফিরতে থাকে। এরপর আমরা দেখতে পাই ফোর্টেল আরো ভয়ঙ্কর ভাবে রেগে যাচ্ছিল এবং তার বাঁধন প্রায় ছিঁড়েই যাচ্ছিল। তখন কাবুটো মনে মনে ভাবে এত ক্ষত সারতে অনেক সময় লাগছে আর অরোচিমারু অনেক দূরে আছে। তখন কাবুটো বলে আমি তোমাকে সাহায্য করলাম, এক্সচেঞ্জে আমি চাই তুমি আরো একজন আকাতসুকি মেম্বারকে মেরে ফেলো, আর ফোর্টেলের ব্যাপারে চিন্তা করো না, ও তোমার বন্ধু সামলে নেবে। ওইদিকে আমরা দেখতে পাই সাই অরোচিমারুর কাছে যাচ্ছে, আমি তোমার কোনো শত্রু নই, আমাকে ডানজো পাঠিয়েছে, আমি তার পক্ষ থেকে কথা বলতে এসেছি। এরপর আমরা দেখতে পাই ইয়ামাটো ফোর্টেলের দিকে দৌড়ে যায় এবং হোকাগে স্টাইল এলডার জুৎসু ব্যবহার করে আর তার বুকে হাত রাখে। তারপর সে কিছুটা পিছিয়ে যায়। আমরা দেখতে পাই ফোর্টেল চারপাশে এক ধরনের দেওয়াল তৈরি হয়ে যায় আর ইয়ামাটো সেই চাকরা থ্রেডকে টেনে বের করতে থাকে আর ধীরে ধীরে নাইনটেলসের চাকরা চাপা পড়তে থাকে। এভাবে আসল নারুটোকে আবার আমরা দেখতে শুরু করি। এদিকে নারুটো প্রচন্ড যন্ত্রণায় ছিল এই প্রক্রিয়ার কারণে। আর অপর সিনে দেখা যায় সাই আর অরোচিমারুকে। অরোচিমারু বলে ডানজো, হ্যাঁ সে এখনো বেঁচে আছে, বলো কি কথা বলতে এসেছো? তখন সাই বলে ডানজো একটা মেসেজ পাঠিয়েছে আর সেটা হলো, কিন্তু হঠাৎ করে অরোচিমারু তাকে থামিয়ে দিয়ে বলে যা বলবে ভালোভাবে ভেবে বলবে, যদি আমার ভালো না লাগে তবে মরে যাবে। কিন্তু সাই বলে আমাকে যা বলতে পাঠানো হয়েছে আমি শুধু তাই বলবো, বাকি তোমার ইচ্ছা। এটা শুনেই অরোচিমারু তার উপরে আক্রমণ করে বসে আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি আর ভয়েসটা আমার কেমন হয়েছে সেটা বলে দিও, কারণ আমি কোনো সময় কথার শেষে টানসারা এভাবে ভয়েস দেই নাই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।